আবারও শিল্পাঞ্চলের রাস্তায় ধস। আসানসোলে 19 নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝে ধসের জেরে গর্তের সৃষ্টি, যার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর পেয়ে পুলিশ ও ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কর্তারা এসে জায়গাটি ঘিরে ফেলেন। জানা গিয়েছে রবিবার ভোরে হঠাৎই এই ধস নামে ওই এলাকায়। ইতিমধ্যে ধস কবলিত এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সাময়িকভাবে যান চলাচল থমকে যায়, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে হয়েছিল, আমরা ডিউটি ধরতে আসছিলাম, তো আমাদেরকে ওসি সাহেব আমাদেরকে বলে যে এখানে এই ব্যাপার, তো আমরা এখানে এলাম। তো এসে পরে দেখছি না পুরো ধস নেমে গেছে। তো তা করতে সব জায়গায় NH2 এইসব এসে এলো, তারপরে ডিভাইডার আর গার্ডেল ব্যবস্থা সবাইকে জানানো হয়েছে। জানানো হয়েছিল আমাদের সবকে, আমাদের NH কে জানানো হয়েছে। এটা মোটামুটি 20 থেকে 25 ফুট গাড্ডা হয়ে গেছে। 20 থেকে 25 ফুট মোটামুটি গাড্ডা হয়ে গেছে। তো যাই হোক, সিঙ্গেল হয়ে এখন চলছে, যত তাড়াতাড়ি ব্যবস্থা নেবে ভালো হয়। এটা তো বড় দুর্ঘটনা, বড় দুর্ঘটনা হয়ে যেত। তো NH2 বললেও যে হয়ে যাবে, ওদের সাহেবকে জানিয়েছে, ওরা আসছে। মানে কেমনি করে হয়েছে কি বলতে পারবো না, আমরা এলাম কিছুদিন আগে, অনেক বছর আগে দেখা গেল রঘুনাথ বাটি একটা ক্লাব ঢুকে গেছিল ধসে। এখন বাইপাসে এমনি এটা তো রাত্রের বেলা হলে তো দুর্ঘটনা হতেই পারতো। কি হয়েছিল? নিচে খালি থাকাতে ধস নেমে গিয়েছে। এটা তো কুয়ার মতন ধস হয়ে গেছে। নিচে লিয়ার ভালো নাই, তার জন্য নেমেছে। এটা কেমনি করে হয়েছে কি মনে হয়? কি করে মনে হবে, এটা তো দেখছে সবাই, কি করে হয়েছে সেটা তো বলতে পারছি না। এসে দেখছে যে ধস। আমরা ন্যাশনাল হাইওয়ে প্যাট্রোলিং স্টাফ হঠাৎ পাবলিকের মারফত বা পুলিশের মারফত খবর পায় এখানে ধস নেমে যায় রোডে। তৎক্ষণাৎ এসে ব্লক দিয়ে জায়গাটা ঘিরে দিয়েছি। আমাদের যত কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তাড়াতাড়ির মধ্যে এটা কি রাত্রের বেলা হয়েছে কি সকাল? সকাল থেকে। তবে ঠিক কি কারণে জাতীয় সড়কের মধ্যে এমন ধসের ঘটনা ঘটলো তা নিয়ে ধন্দে রয়েছে সকলে। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।